এই গরমে কলিজা ঠান্ডা করা প্রাণ জোড়ানো কাঁচা আমের আইসক্রিম। এখন সিজন হচ্ছে কাঁচা আমের। কাঁচা আমের ললি খেতে দারুণ মজার হয়। আজকে কাঁচা আমের ললি বানিয়ে দেখাচ্ছি। আর ললিটা টক মিষ্টি, তাই সেটা খেতে আরও বেশি মজার হয়েছে। প্রথমে 4টি কাঁচা আম নিয়ে নিলাম। আমগুলো এখন ভালোভাবে সিদ্ধ করে নেব। যখন আমের কালার চেঞ্জ হয়ে আসবে, বুঝে নেব আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমগুলো এখন তুলে নেব। আমগুলো ঠান্ডা হয়ে গেলে এখন আমের পিউরিগুলো বের করে নেব। এভাবে আমের খোসা ছাড়িয়ে নিব। আমের খোসা ছাড়ানো হয়ে গেলে আমের পিউরিগুলো এখন ব্লেন্ডার জগে নিয়ে নিব। দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ ধনিয়া পাতা, পুদিনা পাতা, পরিমাণ মতো চিনি, বিট লবণ এবং লবণ। আম সিদ্ধ করার পানিগুলো এখন দিয়ে দিব। ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন আইসক্রিমের মোল্ডে ঢেলে নেব। এই আইসক্রিমের বক্স কম বেশি সবারই ঘরেই আছে। কাঁচা আমের টক মিষ্টি আইস ললি আইসক্রিম। যারা একটু ভিন্ন কিছু খেতে পছন্দ করেন, তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। বক্সের সাথে যে কাঠিগুলো আছে সেগুলো দিয়েও আপনারা বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি এখানে একটু সুন্দর লুক নিতে চাচ্ছি, তাই এখানে আমি ফয়েল পেপার দিয়ে ভালোভাবে আটকিয়ে নিয়েছি। ছুরির সাহায্যে ছিদ্র করে নিয়েছি। এখন সবগুলো কাঠি দিয়ে দিব। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের ভালোবাসায় আমি অনেক উৎসাহ পাই এবং আমার পরবর্তী কাজে আমি অনেক অনুপ্রাণিত হই। এখন ডিপ ফ্রিজে রেখে দেব 10 ঘন্টার জন্য। চলে এলাম। আমি মোল্ড থেকে আইসক্রিম বের করার জন্য মোল্ডটি ঠান্ডা পানিতে একটু ভিজিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল কাঁচা আমের টক মিষ্টি আইস ললি আইসক্রিম। এই গরমে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে।